আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আমাদের বিদ্যালয়ের ৩য় ও ৪র্থ শ্রেণীর ক্লাস পার্টি। তো সকাল সকাল তারা সবাই সেজেগুজে চলে আসছে। তো আজকে তাদের ছোট একটা পরীক্ষা ছিল। পরীক্ষায় ওরা সিভিল ড্রেসেই দিয়েছে। আমরাও এটা অ্যালাউ করেছি। নরমালি তারা স্কুল ড্রেস পরে পরীক্ষা দিতে আসে। তো আপনারা দেখতেই পাচ্ছেন উড়াদুরা নাচ হচ্ছে। নাচ পরিবেশন করছেন ৪র্থ শ্রেণীর ৪ জন শিক্ষার্থী। আমাদের এই যে লিডার নাসিমা তার সাঙ্গপাঙ্গ নিয়ে পেছনে বসে আছে। এখানে কিছু পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীও আছে, যেহেতু ওদের পরীক্ষা আর ওরা দেখতে চাচ্ছে যে আসলে অনুষ্ঠানটি কেমন হয়, এই জন্য ওরাও আছে। আমি সবাইকে বললাম যে তোমরা জায়গা গিয়ে বসো, বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে আছো কেন? তো ওরা গিয়ে আমার কথা মতো জায়গা মতো বসলো। যাই হোক, অনুষ্ঠান চলছে। নাচ দিয়ে গান দিয়ে আমি আমার ব্লগ শুরু করছি, যাতে অনুষ্ঠান আনন্দিত বেশি হয়। তো এরপরে আরেকটি নাচ আসবে। তো ওরা ওদের নাচ খুব সুন্দরভাবে পরিবেশন করছে। আছে আতিফা, ও হচ্ছে দলনেতা নাচের। আর সবাই খুব এনজয় করছে নাচটি। আপনি দেখতেই পাচ্ছেন কোনো বিশৃঙ্খল হচ্ছে না, সবাই খুব এনজয় করছে, সারিবদ্ধভাবে বসে আছে। আমাদের স্কুলটা মূলত সংখ্যালঘু ছেলেরা। ওরা এত অল্প যে ওদেরকে গণায় যারা দেখেন আপনি পুরো অনুষ্ঠানে মাত্র যে এক কোনায় কতগুলো ছেলে পড়ে আছে। মানে ওরা পুরো রীতিমতো সংখ্যালঘু হিসাবে বিবেচিত হচ্ছে। বিষয়টা খুবই দুঃখজনক। দিন দিন আমাদের দেশ থেকে মনে ছেলেদের লেখাপড়া একটু হারিয়ে যাচ্ছে মনে হচ্ছে। এই আরেকজন শিক্ষার্থী ৩য় শ্রেণীর, ও ওর নাচ পরিবেশন করছে। তো সাথে আর অনেকে গানের তারা তারা নাচতে চেষ্টা করতেছে। সবাই দেখেন খুব এনজয় করছে। তো আমরা দেখতে পাচ্ছেন নাচ চলছে। অনেকে বাইরে মাঠে ঘোরাফেরা করছে, অনেকে এখানে সেখানে আছে। আমরা দেখতে পাচ্ছি ৩য় শ্রেণীর শিক্ষার্থী বেশি অংশগ্রহণ করেছে, ওরা প্রায় 50 জন পর্যন্ত ক্লাস বাড়ি করতেছে। তো এছাড়াও কিছু শিক্ষার্থী আছে ওরা আসেনি, ওরা অংশগ্রহণ করেনি বিভিন্ন কারণে। তো আর ৪র্থ শ্রেণীর শিক্ষার্থীরা খুবই অল্প। পঞ্চম শ্রেণীর কিছুদিন আগে বিদায় অনুষ্ঠান হয়েছে, তো আপনারা জানেন এই যে আমাদের সংখ্যালঘু ছেলেরা কিছু পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীও আসছে এনজয় করার জন্য। যাই হোক, পঞ্চম শ্রেণীর বিদায় অনুষ্ঠান কিছুদিন আগে হয়েছে। তো সেটা আপনারা আমার ইউটিউবে গেলেই দেখতে পাবেন। ওই অনুষ্ঠানটাও আরো বেশি ছিল, তবে আজকের অনুষ্ঠানটি আরো ভালো হবে এটা দেখেই বোঝা যাচ্ছে। অনেকে বলে না মর্নিং শোস অফ দ্য ডে, তো সকাল দেখেই মনে হচ্ছে যে আজকে ওদের অনুষ্ঠানটা খুবই ভালো হবে। তো শুরু হয়ে যাচ্ছে নাচের মাধ্যমে ২০২৪ সালের ক্লাস পার্টি ৩য় ও ৪র্থ শ্রেণীর নাচ পরিবেশন হচ্ছে। এই ফাঁকে অনেকে আবার কোন গান বাজাবে সেটা নিয়েও ওদের মধ্যে মতভেদ দেখা দিয়েছে। যাই হোক, মতভেদ একসাথে হয়ে যাবে। তো আমি চলে আসলাম রান্নার দিকটা দেখার জন্য। আমরা এবার যেহেতু পার্টিসিপেন্ট বা অংশগ্রহণকারীর সংখ্যা বেশি, সেজন্য আমরা চাচ্ছি যে বিদ্যালয়ে আমাদের রান্নাটা হোক। এতে কিন্তু আনন্দটা অনেক বেড়ে যায়, সবাই এসে দেখে কি রান্না হচ্ছে। তো বরাবর মতোই আমাদের বাবুর্চি ভাই আবার রান্না পরিবেশন করছে। এই যে আমাদের দপ্তরি মামা, এই যে মাসি, ওরা সবাই খাওয়া দাওয়া করছে। আমাদের মাঠটা মোটামুটি ভালোই বড়। ওই যে বিদ্যালয়ের কোনায় একটি দোলনা আছে, আপনারা দেখতে পাচ্ছেন ওখানে যে শিক্ষার্থীরা দোল খাচ্ছে দোলনায়। আহ, দোল খাওয়ার জন্য রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়ে যায়। তো এই দিক দিয়ে আমি রান্নাটা দেখাশোনার জন্য নিচে চলে আসলাম যে কোনো সমস্যা আছে কিনা। কেনাকাটা মূলত আমি করি। উম, এটা করতে আমার ভালো লাগে। এই যে আমাদের রোস্ট রান্না হয়ে গিয়েছে, প্রায় রোস্টের রং মোটামুটি ভালোই হয়েছে। খেতে কেমন হবে আমরা পরে আপনাদেরকে জানিয়ে দিব। আর এখন পোলাও রান্না হচ্ছে। এই যে বাবুর্চি ভাই পোলাও চাল বসিয়ে দিয়েছে। যাই হোক, এর ফাঁকে আমি সবাইকে ডেকে নিয়ে আসলাম যে চলো তোমরা একটা ছবি তুলো, পরে কে কোথায় চলে যাওয়ার ঠিক ঠিকানা থাকবে না। তো ওরা সবাই এসে বসলো। প্রথমে ভিডিও করলাম, দেন হচ্ছে ছবি তুলবো। আমাদের বিদ্যালয় যে প্রধান ফটক বা গেট, ওইখানে ওদেরকে দাঁড়া করে দিলাম। এর পক্ষে মেয়েরা এসে বললো যে ওদের খেলা দিতেই হবে। আমি আসার আগেই ওরা খেলা শুরু করেছে, কিন্তু যখন আমাকে পেলো এবার এবার তো অবস্থা খারাপ, যে খেলা দেন স্যার। আর ছেলেরা এবার আগেই লাইনে দাঁড়িয়ে গিয়েছে। তাদের গতবার পঞ্চম শ্রেণীর বেলায় দেখা যায় ছেলেরা অংশগ্রহণ করতে পারেনি, এবার ছেলেরা এসে বলতেছে যে উম স্যার আমরা খেলা দিব। তো যাই হোক, খেলা শুরু হয়ে গেল। আমি
জল ভাঙা শুরু করে দিলাম। জল ভাঙা বলতেছি ৩টা লাইন। একটা তৃতীয় শ্রেণীর ছেলে, তৃতীয় চতুর্থ শ্রেণীর ছেলেরা একসাথে, আর তৃতীয় শ্রেণীর মেয়েরা একসাথে, চতুর্থ শ্রেণীর মেয়েরা একসাথে না যে খেলাটা দিচ্ছে। যাই হোক, ওই যে কয়েকদিন পার হয়ে গেল, খেলা চলছে। জল ভাঙা অনেকে বাদ হয়ে যাচ্ছে। জল ভাঙা, জল ভাঙা খেলা চলছে। তো খেলাটি বাদ হতে গিয়েও বাদ হলো না, ও আবার বাদ হতে গেল। আতিফা পড়ালেখায় অনেক ভালো, খেলাধুলায় ভালো, নাচেও ভালো, যারা পারে সবই পারে। এই যে একটা ফলাফল চলে আসলো। তো ওই যে একটা ছেলেকে মারছে, ওই ছেলে কেন সেকেন্ড হলো, এটা হলো আসলে খুশির মার। মেয়ে ফার্স্ট হয়ে গেছে, সবাই ওকে জড়িয়ে ধরলো। তো আমারও মানে অবশেষে আমি সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে খেলাটি শেষ করতে পারলাম। ওরা খুব খুশি। তিনজনকে আমি ঢাকায় নিয়ে আসলাম যে তোমরা চলো ছবি তুলি তোমাদের। তো ওরা তিনজন আসলো, সবাইকে বললাম যে বিজয় চিহ্ন শো করো। তো বিজয় চিহ্ন দিল। তো এই ফাঁকে আমি যে পুরস্কার দিচ্ছি আতিফাকে, পরের দিন এই যে ওকে পুরস্কার দিলাম। তো সেকেন্ড থার্ড এর পুরস্কারটা দিয়েছি দেখ। ও দেখ, ও ছবিটা তুলতে পারি নাই। তো চলে আসলাম কেকের অনুষ্ঠানে। কেক কাটার অনুষ্ঠানে সবাইকে সারিবদ্ধভাবে বসানো হলো। তৃতীয় শ্রেণীর জন্য একটা কেক এবং চতুর্থ শ্রেণীর জন্য আরেকটা কেক। তো চাকু দেখে কেউ আবার কিছু মনে করেন না, বিদ্যালয় তো এখানে সবকিছু ঠিক মতো পাওয়া যায় না। সবাইকে সুশৃঙ্খল ভাবে বসতে বললাম, যেন সবাই কেক কাটার অনুষ্ঠানটা দেখতে পারে। তো যাই হোক, সবাই এসে এসে দল বেঁধে বসতে লাগলো। আহ, পরে আমরা কেকটা কাটবো। তো এখন কেক কাটা শুরু হবে। তৃতীয় শ্রেণীর কেক কাটার অনুষ্ঠানটা আগে শুরু হচ্ছে, কারণ ওরা একটু ছোট। ওদের খুশি করার জন্য আগে কাটা হচ্ছে। এই যে আমাদের বলি, আমাদের এক বিশেষ মেয়ে বা আমাদের স্কুলে পড়ে। তো ওকে দিয়ে কেক কাটা শুরু হয়ে গেল। তৃতীয় শ্রেণীর কেক কাটা হলো, সবাই এখন মিলে কলতলায় দিয়ে স্বাগতম জানাচ্ছে। হ্যাপি ক্লাস, হ্যাপি ক্লাস এই শ্রেণী শিক্ষক আমাদেরকে খাইয়ে দিচ্ছে। এবার শুরু হলো চতুর্থ শ্রেণীর কেক কাটা। হ্যাপি ক্লাস, হ্যাপি ক্লাস 4। ওই যে ওরা কাটতেছে কেক, সবাই হাততালি দিয়ে আহ, অভিনন্দন জানালো। কেকটা যথেষ্ট সুস্বাদু ছিল। সবাই খুব মানে কেক না কাটলে আসলে অনুষ্ঠানের পূর্ণতা পেত না। যাই হোক, সবাইকে কেক দিচ্ছে, ওরা কেটে ম্যাডামকে ওরা খাইয়ে দিচ্ছে। আমাকেও এক প্যাকেট কেউ একজন খাইয়ে দিয়েছিল। এই যে এখন হয়তো আসবে, আপনারা দেখতে পাবেন। এই যে আমার বলছে বলো যে ভাই নাড়া দেন, নাড়া না দিলে। তো আমি এই যে নাসিমা এসে আমাকে কেক খাইয়ে দিল। নাসিমাকে অনেক ধন্যবাদ, আমার কথা মনে রেখেছে। আমি বাইরে চলে আসছিলাম, তো একটু নাড়াচাড়া করতেছি। পোলাও প্রায়
রান্না শেষ করে চলে আসছে। আর হয়তো বা 10-15 মিনিটের মধ্যে রান্না শেষ হয়ে যাবে। অভিভাবক বৃন্দরা বারান্দায় বসে আছে। এই যে আমাদের পোলাও রান্না শেষ। এই যে পোলাও রান্না খুব সুন্দর গ্রান বের হয়েছে। অনেক মানে সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে আমরা রান্না শেষ করেছি। এখন প্যাকেটিং করব। প্যাকেট করে ওদেরকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে আমরা খাবারটা দেওয়ার চেষ্টা করব। উম, আহ, এটা এখন আমরা অফিস রুমে নিয়ে যাব। এখানে আগে থেকে প্যাকেট কিনে আনা রাখা হয়েছে, তো যাতে করে ওরা খাওয়া দাওয়ার পর যদি কেউ না না চায় স্কুলে খেতে, তারা বাসায় নিয়ে যেতে পারে। তো এই যে আমাদের বিদ্যালয়ে অন্যান্য শিক্ষকগণ মিলে এই যে প্যাকেট করেছে, এখন খাবার দেওয়া হচ্ছে সবাইকে। লাইন ধরে দাঁড় করিয়ে সুশৃঙ্খল ভাবে, যেন কোনো বিশৃঙ্খল না হয়। এই যে উনি দুই প্যাকেট পেয়েছে পেয়েছে বলে আপনি আবার কিছু মনে করেন না। ওর ভাইয়ের জন্য আলাদা টাকা পে করে অংশগ্রহণ করেছে, যেন ওর ভাইও খেতে পারে। ভাইয়ের মানে ভাইয়ের আদর যেটাকে বলা হয়। তো এই যে আমরা গ্রুপ ফটো তুলে আজকে অনুষ্ঠান সমাপ্তি আনলাম। সবাই আমাদের সবার জন্য দোয়া করবেন, ওরা যেন আগামীতে আমাদের অনুষ্ঠানটা যেন আমরা তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণী একসাথে করতে পারি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমার ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করবেন এবং দয়া করে সাবস্ক্রাইব করবেন। প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাবস্ক্রাইব এবং লাইকে আমি পরবর্তী ভিডিও বানাতে অনুপ্রেরণা পাবো। ধন্যবাদ সবাই।